শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে তো? সাউন্ড ক্লিয়ার রয়েছে? দেখা যাচ্ছে সবকিছু? হ্যাঁ স্যার। চলো, তো আজকে 6 নম্বর ক্লাস। আচ্ছা, দেখো 58 নম্বর দাগের প্রশ্নপত্রের উত্তরটা করো। যে এ এর মাসিক বেতন বি এর থেকে 25% কম, বি এর মাসিক বেতন এ এর চেয়ে কত মানে বেশি। নিজেরা করো, নিজেরা উত্তরটা বলো। এরকম অঙ্ক বহু করিয়েছে, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2016 সালে আসা প্রশ্ন। What happened? এক মিনিট হবে। উত্তর সহজ হবে, উত্তর কত হয়েছে? হ্যালো, বলো সায়ন্তনী, রাজবিহারী। হ্যাঁ স্যার। কত হয়েছে উত্তর? অপশন বি। বি এরটা হয়েছে। ঠিক আছে, তাহলে 25% কম মানে কি হবে? তাহলে হচ্ছে 25% সমান সমান কত হয়? 1/4। যেহেতু কম বলছে তার জন্য মাইনাস হবে, এখানে কি হয়ে যাবে? 1/3 হয়ে যাবে। 1/3 সমান কত হয়? 33/1/3%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট চলো। সেম অঙ্ক, পেট্রোলের দাম 25% বেড়ে গেলে তাহলে হচ্ছে মালিক ব্যবহার মানে একই খরচ রেখে, খরচ একই থাকবে কিন্তু হ্যাঁ ব্যবহার কত কমাবে? এটা উত্তর কত হবে? 25% বেড়ে গিয়েছে। 20%। 1/5, 1/5 মানে কত হয়? 20%। সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এইটা করো, কত হবে? একটি পরীক্ষায় 65% পরীক্ষার্থী হচ্ছে পাস করেছে আর 420 জন ফেল করেছে, তাহলে তবে পরীক্ষার্থী কত সংখ্যা রয়েছে? ফেল করছে কত তাহলে? 420 জন। 420 জন সমান সমান কত হয়? 35%। 35% সমান 420 হয়, তাহলে 100% সমান সমান কত হবে? 420/35 ইন্টু ইন্টু 100। 35 12 দিয়ে কাটলে তোমার হবে
সি 1200 রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1200। আচ্ছা এইটা করো, 2.5 লিটার 150 ml এর কত? প্রত্যেকে উত্তর বললো, কত হবে? দেড়শো ml আর 2.5 লিটার মানে কত হবে? 2500 ইন্টু 100। 6 বি। আচ্ছা এটা করে ভালো। এ বি সি এর বেতন, এ এর বেতন বি এর বেতনের হচ্ছে 40% হচ্ছে, বলছে এ এর বেতন বি এর বেতনের থেকে 40% বেশি, আর সি এর মানে 40% কম হবে এটা, ঠিক আছে? আচ্ছা এটা সি এর বেতনের থেকে 25%, ঠিক আছে? সি এর বেতনের, ঠিক আছে? 62 বলছে কি তোমার হচ্ছে যেটা 40%, আবার সি এর বেতনের 25%, তবে এ এর সাপেক্ষে সি এর বেতন শতকরা কত? তাহলে এ বি সি করে নাও, এ বি আর সি। তাহলে একজনের বেতন আমরা 100 ধরতে পারি, কার ধরতে পারি? বি এর ধরতে পারি বেতন কত? 100। তাহলে 40% কম হবে এ এর বেতন, তাহলে কত হবে? 40% মানে 40% মানে সরি, কম নয়, এটা 40% ধরে নাও, ঠিক আছে? এটা হচ্ছে বি এর বেতনের 40% কার? এ এর বেতন, তাহলে কত হবে? 40। আচ্ছা আবার বলছে সি এর বেতনের 25%, সি এর বেতনের 25% কি? এটা সি এর বেতনের 25%, তাহলে তাহলে সি এর বেতনের 25%, তাহলে সি এর বেতনটা কত? তাহলে সি এর বেতন তাহলে কত হবে? বার করে ফেলো। কি করতে পারো যে স্যার 40 ইকুয়াল টু সি এর বেতনের 25%, তাহলে 25/100, তাহলে 25×4 = 100, তাহলে সি ইকুয়াল টু কত হবে? 160, তাই তো? হ্যাঁ কি না? সি এর বেতন 160 হ্যাঁ হবে তো? তাহলে 160। তাহলে বলেছে এ এর সাপেক্ষে সি এর বেতন শতকরা কত, তাহলে এ এর সাপেক্ষে সি এর বেতন শতকরা কত হবে? এটা বার করে ফেলো। তাহলে কত হবে দেখো, 160 এর সাপেক্ষে এর বেতন কত? 40 ইন্টু 100, 40 চারে তোমার হচ্ছে কত হয়? 400। হ্যাঁ তাহলে ইকুয়াল টু তোমার 400%, 400%। আচ্ছা এই অঙ্কগুলো আগেও করেছিল, যে 2 বছর আগে কোনো শহরের জনসংখ্যা 62,500 ছিল, শহরে পরিযায়নের ফলে প্রতি বছর ওই জনসংখ্যা কি হয়? 4% করে কমে, তাহলে বর্তমান জনসংখ্যা কত? দেখো 4% করে কমে যাচ্ছে জনসংখ্যা, তাহলে বর্তমান জনসংখ্যা কত? সে খুব সহজ অঙ্ক, এটা বহুবার করেছে এটা। 62,500, আচ্ছা 2 বছরের জন্য 4% করে কমছে, তাহলে কত হবে? 96/100 ইন্টু 96/100, শূন্য শূন্য কেটে দাও। এবার কি করবে স্যার? 25×5 25 25 625, 25×4 100, 24 তোমার কত হয়? 24×4 96, তাই তো? হ্যাঁ কি না? এরকম কিছু তো হবে। 4 24 96, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি 25 24 96 এসেছে, তাহলে আমি এটাকে সহজে করতে পারি কি? 25×4 আর 96×6। কেন করলাম? এই 24 কে ভাঙলে 4×4 = 24 হয়, 25 সালে কত হয়? 100, আর 96 6 6 6 36, তাহলে লাস্টে 6 থাকবে কার? এইটা 576, তাহলে 57600। বুঝতে পারলে তো? এই দেখো 6 6 36, তোমার লাস্টে আর কারো 6 নেই, তাহলে তোমার কত হবে? 576 হবে, আর দুটো এই 100 রয়েছে 25 সালে 100, তাহলে 100 ধরো দুটো শূন্য বসে গেল।
প্রত্যেকের এটা হয়েছে, রণজিৎ, রাসবিহারী আর কে সায়ন্তনী? হ্যাঁ স্যার হয়েছে। পীযূষ তার আয়ের 50% 10% সঞ্চয় করছে, 2 বছর পর তার হচ্ছে কি আয় 20% বৃদ্ধি পায়। তাহলে তখন সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করে, তাহলে শতকরা কত হারে তার খরচ বাড়ছে? দেখো আমরা তাহলে আয়, ব্যয় এবং সঞ্চয় করতে পারি। তাহলে আয় একদিকে লিখবে আয়, তারপরে লিখবে ব্যয় আর সঞ্চয়। আচ্ছা ধরি সে আয় করলো 100 টাকা, তাহলে সে কি করছে, প্রথমে 10% সঞ্চয় করছে। 10% সঞ্চয় করা মানে তাই ব্যয় করছে 90 টাকা, তাহলে সঞ্চয় করছে 10 টাকা, হ্যাঁ কি না? সে 100 টাকা আয় করলে যদি ব্যয় যদি 90 টাকা করে থাকে, তার 10 টাকা সঞ্চয় করবে, সেটাই তাহলে 10% হবে। বলছি 2 বছর পরে তার বেতন বৃদ্ধি পাচ্ছে কত? 20%। তাহলে 100 টাকা ছিল, 20% বৃদ্ধি পাওয়া মানে কত হবে? 120 হবে। তাহলে এটা এটা বৃদ্ধি পাচ্ছে কত? 20% বৃদ্ধি পাচ্ছে বেতন। আচ্ছা, কিন্তু বলছে তখন সে আগের পরিমাণ সমপরিমাণ টাকা সঞ্চয় করে। তাহলে দেখো সঞ্চয়টা কিন্তু সমপরিমাণ টাকা সঞ্চয় করছে। তাহলে মনে যাবে, তাহলে সঞ্চয় কত করছে? 10 টাকা সঞ্চয় করছে। তাহলে তাহলে ব্যয় করছে কত স্যার? তাহলে 120 টাকা তাহলে ব্যয় করছে। 110 টাকা ব্যয় করছে কত? 110 টাকা। যেহেতু আগের সমপরিমাণ সঞ্চয় করছে, আগে 10 টাকা করতো, এখনো 10 টাকা করছে, ব্যয় করছে কত? তাহলে 110 টাকা তাহলে সে ব্যয় করছে। ঠিক আছে, তাহলে বলছে শতকরা কত হয় তার খরচ বেড়েছে, অর্থাৎ ব্যয় তার বেড়েছে। তুমি কি তাহলে খরচ কত বেড়েছে বলো স্যার? তাহলে এখান থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে স্যার? 20 বৃদ্ধি পেয়েছে। কতর উপর বৃদ্ধি পেয়েছে স্যার? 90-এর উপরে বৃদ্ধি পেয়েছে, ইন্টু 100%। শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত থাকছে? 200/9। তাহলে কত হয়? 22 পূর্ণ তোমার হচ্ছে 2/9। কেন 22 পূর্ণ 2/9? তুমি জানো 100/9 সমান সমান কত হয়? 100/9 সমান সমান কত হয়? 11 পূর্ণ 1-এর 9% না? 11 তাহলে এর ডবল হয়ে যাবে, তাহলে কত হয়? 22। 22 পূর্ণ 2-এর 9। এটা এভাবে পড়া যায়, যা পরে করে না করলেও হবে, কোনো অসুবিধা নেই। ও এমনি করলেও হবে। তো বোঝা গেল এটা? নেক্সট 22 পূর্ণ হচ্ছে কত? হচ্ছে তোমার হচ্ছে 2-এর 9%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 65 নম্বর দাগের প্রশ্ন দেখো, এটির সংখ্যা 60%, এর কি বলে প্রশ্ন, এটির সংখ্যা, হ্যাঁ বাদ দাও। একটি সংখ্যা 60% 36 হলে সংখ্যাটি নির্ণয় করো। এটির সংখ্যা 60% হলে, তো এখানে অপশন ভুল আছে। করো, 60% যদি 36 হয় তাহলে সংখ্যাটি কত? বলো কত হবে? কত হচ্ছে উত্তর? ষাট হচ্ছে? ষাট হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এটা একটু ভালো অঙ্ক দেখো, ডব্লিউবিসিএস 15 অঙ্ক। বলছে এক্স মাইনাস ওয়াই, সহজ বাট দেখে ভয় লাগবে। এক্স মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 30%। তাহলে এবার করে ফেলো। কি করবে? এই পার্সেন্টেজ পার্সেন্টেজ শূন্য শূন্য কেটে গেল, তাহলে বলবে স্যার 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। এইটা এপারে গেলে কত বিয়োগ হয়ে যাবে? 2x ইকুয়াল টু 8y। তাহলে 2 কাটাকাটি 4 হবে। তাহলে x বাই y এর মান তুমি বার করে নিতে পারো। তাহলে x বাই y এর মান কত হবে বলো? 1/4।
1/4। এক্স এর মান 1, ওয়াই এর বাই তাহলে 4। তাহলে এবারে বার করে ফেলো যে ওয়াই এক্স এর শতকরা কত, তাহলে ওয়াই এক্স এর কত হবে, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু 100। ওয়াই এর মান 4, এক্স এর মান কত বলছে, সরি ওয়াই এর মান 1 হবে, তো সরি 4 হবে, x বাই y সমান 4 হবে। হ্যাঁ হ্যাঁ সরি আমার ভুল হয়েছে, এক মিনিট দাঁড়াও। হুম, তো এখানে তোমার বলছে কি হবে, তোমার বলছে এই জায়গাটা তোমার এখানে এক্স, হ্যাঁ তোমার বলছে এক্স সমান 4 হবে, ওয়াই সমান 1 হবে, ঠিক আছে। আর এখানে তুমি এটা করে নাও যে তাহলে সেখানে এক্স বাই কি বলেছে, এক্স ওয়াই এক্স কত ভাগ, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু 100। তাহলে ওয়াই এর মান কত 1, এক্স এর বাই হচ্ছে কত 4 ইন্টু 100, 4 25, তাহলে কত হবে 25%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, 25%। ঠিক আছে, লাস্ট অঙ্ক দেখো, একটি পরীক্ষায় পূর্ণমান, ঠিক আছে, বলেছে এখানে যাই বলুক পূর্ণমান, ধরে নাম 1000 করে দিই, ঠিক আছে। আচ্ছা, এ বি এর হচ্ছে 20% বেশি নাম্বার পেয়েছে, বি এর চেয়ে সি 20% বেশি পেয়েছে, সি ওই পরীক্ষায় 300 নাম্বার বেশি পায়। এই অঙ্কটা একটু মানে ভুল আছে বলতে অপশন ভুল এসেছে, 20% বেশি পাচ্ছে। আচ্ছা, এ বি এর থেকে হচ্ছে 25, এটা 25% করে নাও, আর সি হচ্ছে কত 500 করে নাও। এবারে করো, দেখো আমরা এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলো ধরবো না, কেন, বেকার এই নাম্বারগুলো ধরে কোনো লাভ নেই, এগুলো ধরবো না, এই নাম্বারগুলো ধরবো না। আমরা কি করবো হচ্ছে এ বি এর থেকে 20% বেশি পেয়েছে, তাহলে এ বি এর থেকে 20% বেশি পেয়েছে, ঠিক আছে, এবং বি সি এর চেয়ে 25% বেশি পেয়েছে, তাহলে আমি এ বি সি করি। সি এর মান যদি আমি 100 ধরি, বি পাচ্ছে কত সি এর থেকে 25% বেশি, তাহলে কত হবে 125। আর এ বি এর থেকে 20% বেশি, এ বি এর থেকে 20% বেশি মানে কত হবে, তাহলে 125, বি এর মান 125, আর 20% বেশি মানে 20/100, তাহলে 20 5 100, আর 5 কত হবে তোমার এখানে বলো, 5 25 125, তাহলে কত হবে 125 প্লাস 25 150, তাহলে এর মান কত হবে 150, স্বাভাবিক। তাহলে বলছে এ শতকরা কত নাম্বার বেশি পেয়েছে সি এর থেকে, মানে সি এর থেকে এ বেশি পেয়েছে কত নাম্বার শতকরা, সি এর থেকে এ কত বেশি নাম্বার পেয়েছে, এ সি এর থেকে কত পার্সেন্ট বেশি নাম্বার পেয়েছে বলো, 50। 50% বেশি নাম্বার পেয়েছে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার কি হবে, এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এই নাম্বারগুলো দেওয়া রয়েছে অঙ্ক হেজানোর জন্য, ঠিক আছে, এগুলো তোমার ভাবার দরকার নেই, ঠিক আছে, এগুলো ভাবার দরকার নেই। আর এইটা করলাম, এটা তুমি মুখে মুখে করতে পারো যদি মনে হয়, বা 125-এর হচ্ছে মানে কত বললো 20% মানে কত হবে, তোমার মধ্যে 25 হবে, তাহলে সেই 125-এর 20% বার করে নেবে। কেন 25 হবে, কারণ তুমি জানো 125-এর 10% মানে কত হয় 12.5, তাই এর ডবল হবে, ইন্টু 2 করলে কত হবে 25 হবে, এটা আমরা জানি, যারা করতে পারি ঠিক আছে, তার মানে এটা করতে হয় না। তাহলে 25-এর সঙ্গে 125-এর সঙ্গে 25 যোগ করলে কত হবে 150 হবে, তাহলে 150 100 থেকে কত বেশি 50% বেশি, এটা না করলেও হয়, ঠিক আছে, তোমার নিজের ইচ্ছা, মানে এইটুকুর মধ্যে হয়ে যায়। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তোমাদের বলছি তোমাদের ক্লাসটা একটু চেঞ্জ হবে বলতে তোমার রাতে যে এর ক্লাস ডেকেছিলাম ওই কি বলে আমাদের হচ্ছে জিএস এর ক্লাসটা, এটা আমি ওই সকালের দিকে করাবো, এই 11টার দিকে আমি হয়তো ক্লাসটা নেব, কারণ হচ্ছে ওই রাতে ক্লাস পড়ানো হচ্ছে না বিভিন্ন কারণের জন্য, সেই আহ, তার জন্য হচ্ছে ওই রাতের ক্লাসটা আমি সকালে ট্রান্সফার করবো, কারণ প্রবলেম আছে সকালে 11টার দিকে। না স্যার, ওই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, রাত্রে সত্যি অসুবিধা হ্যাঁ হচ্ছে মাঝে মধ্যে। বৃষ্টি ফিষ্টি হলে কারেন্ট চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, রাতে ওই অনেক বজ্রপাত হচ্ছে, অনেক ঝামেলা আছে, তো
এক্সপোর্ট দাঁড়াও, তাহলে সেভ করে নিই। পিডিএফ কিন্তু এই টেলিগ্রামে দিচ্ছে, কিন্তু টেলিগ্রামটা ফলো রাখবে কিন্তু। যারা পেড ব্যাচে আছে তারা টেলিগ্রামে কিন্তু ফলো করবে, ঠিক আছে। আজকে নতুন স্ট্যাটিক জিকে হবে, দেখছি কোন চ্যাপ্টার পড়া আছে আমার পিপিটি। দাঁড়াটা অফ করে